এই ঠান্ডায় যদি মনটা চায় গরম গরম মশলাদার অথচ একদম নিরামিষ কিছু, তাহলে আজকে বানাচ্ছি নিরামিষ ঘুগনি, যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আপনাদের। নিরামিষ ঘুগনি রান্নার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি 1 চা চামচ গোটা জিরে নিয়েছি, 3টে ছোট এলাচ নিয়েছি, একটা লবঙ্গ নিয়েছি, 2টো দারচিনি স্টিক নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো এখন শুকনো খোলায় ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিলাম। এখন শুকনো খোলায় মশলাগুলো ভাজতে হবে। ঘুগনি রান্নাতে ভাজা মশলা দিলে ঘুগনি খেতে দারুণ লাগে। এখানে দেখুন আমি মটরকে সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মটরটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এইরকম ছোট বাটির দেখুন 1 বাটি আমি মটর সেদ্ধ নিয়েছি। মটরটা ভালো করে সেদ্ধ করে নিলে ঘুগনিটা খেতেও টেস্টি হয়। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ঠিক যেমন আলু চচ্চড়ির আলু কাটা হয় ঠিক সেই রকম ভাবে আলুগুলো কেটে নিয়েছি। যখন দেখবেন মশলাটা থেকে ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, তার মানে ভাজা মশলাটা হয়ে গেছে। জিরেগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তাছাড়া মশলাটা থেকে সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। ভাজা মশলাটা আমার হয়ে গেছে। মিডিয়াম আঁচে ভাজা মশলাটা করতে 3 থেকে 4 মিনিট টাইম লেগেছে। এখন আমি ঠান্ডা করে ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা সর্ষের তেলেও ঘুগনিটা করতে পারেন। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, তেলটা কড়াইয়ে স্প্রেড করে নিলাম। প্রথমে তেলের মধ্যে 2 মুঠো নারকেল কুচি ভেজে নেব। নিরামিষ ঘুগনি রান্নায় নারকেল দিলে ঘুগনির টেস্ট খুবই ভালো হয়। নারকেলগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। নারকেলটা দেখুন আমি সরু সরু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নারকেল ভাজা হয়ে গেছে। এখন নারকেল ভাজাটাকে একটা পাত্রে তুলে রাখছি। এখন কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। এই নিরামিষ ঘুগনি সকালের জল খাবারে বা সন্ধ্যের টিফিনে বা রাত্রিরের খাবারে রুটি লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আলুর মধ্যে 1/2 চা চামচের একটু কম লবণ দিলাম, যাতে আলুর মধ্যে লবণটা ভালো করে ঢোকে। আলুগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা আলুগুলো একটা পাত্রে তুলে রাখবো। ফোড়নের জন্য নিয়েছি 1/2 চা চামচের একটু কম গোটা জিরে, অল্প একটুখানি হিং, 2টো ছোট এলাচ, একটা লবঙ্গ নিয়েছি, একটা দারচিনি স্টিক নিয়েছি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। কড়াই থেকে আমি তেল কমিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল স্পুন মতো সাদা তেল আছে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি হিং দিয়ে দিচ্ছি। হিং কিন্তু বেশি দেবেন না। এখন ফোড়নটাকে গ্যাসের মিডিয়াম আঁচে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড কষবো। এর মধ্যে 1/2 চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন।
হাফ চা চামচের একটু বেশি দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলো তেলের সাথে কষছি। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই রকম ঘরোয়া বা নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটাকে কষবো। দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আধখানা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে মশলাটাকে কষবো। মশলাটা কিছুক্ষণ কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলে ঘুগনিটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে না। নিরামিষ ঘুগনি বলুন বা নিরামিষ তরকারি বলুন, তার মধ্যে অল্প একটু চিনি দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। অল্প আর একটুখানি জল দিয়ে মশলাটা কষবো। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এখন আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি এই মশলার মধ্যে ভেজে রাখা আলু আর নারকেলটা দিয়ে দিচ্ছি। আলু আর নারকেলটা মশলার সাথে কষবো। দেখুন রান্নাটাতে কত সুন্দর একটা রং এসেছে। এর মধ্যে সেদ্ধ মটরটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ মটরটা মশলার সাথে কষবো। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কোচানো ধনেপাতা। ধনেপাতা দিলে নিরামিষ ঘুগনি খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধু। এইরকম নিরামিষ ঘুগনি মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে। আপনারা কে কে ঘুগনি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ঘুগনির মটরটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে আমি আলুটাকে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 20 মিনিট বাদে। 20 মিনিট বাদে ঢাকনাটা খুলছি, দেখি কতটা কি হলো। আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আর ঘুগনির গ্রেভিটাও দেখুন অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এই ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দিলে দেখবেন ঘুগনিটা পুরো দোকানের মতো টেস্ট হয়েছে। ব্যাস, নিরামিষ ঘুগনি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের গ্যাস বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি নিরামিষ ঘুগনি কেমন হয়েছে। বন্ধু, রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও এইভাবেই বাড়িতে নিরামিষ ঘুগনিটা তৈরি করবেন। গরম গরম রুটি, লুচি, পাউরুটির সাথে এই ঘুগনি একদম জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওপর থেকে একটু ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি।
যাতে দেখতে ভালো লাগে ওপর থেকে নারকেলের টুকরো দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।